শীতকালীন সবজির ভরা মৌসুমেও সেভাবে জমে ওঠেনি পাবনার ঈশ্বরদী সবজির হাট। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় কয়েক দফা ফসল নষ্টের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জেলার অনেক কৃষক। সেই সাথে সার ও কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার সবজি প্রধান গ্রাম ঈশ্বরদী উপজেলা চর গড়গড়ির পশ্চিম পাড়া। অকাল বর্ষণে কয়েক দফা ক্ষেত নষ্ট হওয়ার পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। সবজি আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক, তবে সার কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে তারা। এক বস্তা ইউরিয়া ছিল আগে ছিল 500-700 টাকা, এখন আছে 1400 টাকা। আগে ছিল এক বস্তা পতেঙ্গা টিএসপি যেটা ওটা সার ছিল 1000-1200 টাকা, এখন আছে 2700 টাকা বস্তায়। তাহলে দ্বিগুণ বাড়ি গেছে, ডবল। তাহলে লাভ কিভাবে হবে? ফলিকল কিনতাম 120 টাকা, সে মনে করেন 170 টাকা। আবার খেত বেচতে গেলে সবে আন্দোলন করে যে কৃষকের হয়, কৃষক এটা হয় ওটা হয়, কিন্তু আমরা বেচতে গেলে কিন্তু দাম পাইনি। 6 বিঘে ভুঁই 2 বিঘে মূল্যবিহীনতে 1 টাকা বেচতে পারেনি, ঢলেই লস্ট হয়ে গেল। পাবনার অন্যতম বৃহৎ সবজির বাজার চর কুরুলিয়া হাট। ভোরের আলো ফোটার সাথে সাথে আশপাশের গ্রাম থেকে এ হাটে সবজি নিয়ে আসেন কৃষকেরা। শতাধিক ট্রাকে প্রতিদিন সে সবজি ছড়িয়ে পড়ে সারা দেশে। জেলার সবজি প্রধান গ্রামগুলোর বিস্তীর্ণ জমিতে শীতের সবজি মূলা, টমেটো, সিম, বেগুন, গাজর, বাঁধাকপি ও ফুলকপি সহ আগাম চাষ করেন কৃষকেরা। অঘ্রাণ মাসের এই সময়ে আগাম শীতে সবজিতে বাজার কানায় কানায় পূর্ণ থাকলেও এবার কয়েক দফা অতিবৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়, জমছে না হাট। যেগুলি যাই করেছিলাম এই বৃষ্টি বাদলে নিষ্পদে আমি 7 লক্ষ টাকা আমি মার খাই গেছি। আমার মনে উঠানেও লাগেনি, বিক্রি করার বাজারে আসা লাগেনি। টিভির পর্দায় শুনি যে মরিচ এত, বেগুন এত, আলু এত, কৃষকের তো উৎপাদন নাই। কৃষকরা বৃষ্টিতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবছরে ওইভাবে ক্ষতি পুষায় উঠতে পারবে না। তবে কৃষি কর্মকর্তাদের দাবি সবজির উৎপাদন কিছুটা কম হলেও বাজার চড়া থাকায় লাভবান হচ্ছে কৃষক। ফলন কিছুটা কম হলেও মূল্যটা বেশি পাওয়ার কারণে আজকে তারা তাদের যে সে ক্ষতিটা তারা পুষিয়ে নিয়েছে এবং তারা আর্থিকভাবে লাভবান হয়েছে। এখন তারা উৎফুল্ল, আমরা তাদেরকে প্রয়োজনীয় পরিমাণ বীজ দিচ্ছি, বিনামূল্যে সার দিচ্ছি। চলতি শীত মৌসুমে পাবনায় প্রায় 21,000 হেক্টর জমিতে শীতকালীন শাক সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।